ভারতের রাজনীতিতে এক বিশাল রদবদল। পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম, তামিলনাড়ু এবং পুদুচেরি এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সব হিসেব নিকেশ উল্টে দিয়েছে। একদিকে পশ্চিমবঙ্গে বিজেপির শক্তিশালী উত্থান, অন্যদিকে তামিলনাড়ুতে পর্দার সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে দাপুটে আত্মপ্রকাশ। কিন্তু এসব ডামাডোলের মাঝে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ১০৭ জন মুসলিম প্রার্থীর জয়। বিশেষ করে কেরালায় হিজাবি তরুণীর ইতিহাস গড়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গে নওশাদ সিদ্দিকীর দাপট কিভাবে তারা জয় ছিনিয়ে আনলেন, কেন ক্ষমতাসীন দল বিজেপি একজন মুসলিমকেও প্রার্থী করেনি, সব থাকছে আজকের বিস্তারিত রিপোর্টে। আলোচনা শুরুতে দেখা যাক পশ্চিমবঙ্গ। এই রাজ্যে ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টিতে ভোট হয়েছে। ফলাফল বলছে গতবার এই রাজ্যে মুসলিম বিধায়ক সংখ্যা ৪৪ থাকলেও এবার তা কমে দাঁড়িয়েছে ৪০-এ। এর বড় একটি কারণ হিসাবে দেখা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়ন। ২০২১ সালে তৃণমূল ৪৩ জন মুসলিম প্রার্থী দিলেও এবার দিয়েছিল ৩৪ জনকে। তবে এই সংখ্যা তত্ত্বের বাহিরেও বড় চমক দেখিয়েছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের রানীনগর থেকে ১,২৩,৫৩৭ ভোট পেয়ে তিনি জয়ী হন। শুধু তাই নয়, নওদা আসন থেকেও তিনি বিজেপি প্রার্থী রানা মণ্ডলকে প্রায় ২৮,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। হুমায়ুন কবিরের এই ডাবল জয় রাজ্য জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। এবার নজর দেওয়া যাক দক্ষিণ ভারতের কেরালায়। এক দশক পর ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউডিএফ জোটের হাত ধরে ক্ষমতায় ফিরছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। কেরালায় ১৪০টি আসনের মধ্যে ৩৫টি আসনে মুসলিম প্রার্থীরা জয়ী হয়েছেন, যা শতাংশের হিসাবে প্রায় ২৫ ভাগ। তবে কেরালার রাজনীতিতে এবার সবচেয়ে বড় ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী তরুণী ফাতিমা তাহলিয়া। হিজাব পরিহিত এই মেধাবী নেত্রী ৬৩,৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মুসলিম লীগের ইতিহাসে তিনি প্রথম নারী বিধায়ক হিসেবে কেরালা বিধানসভায় পা রাখছেন। তার এই জয় রাজ্যের মুসলিম নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে এক নতুন দৃষ্টান্ত হিসাবে দেখা হচ্ছে। এই ৩৫ জন মুসলিম বিধায়কের মধ্যে ৩০ জনই এসেছেন বিজয়ী ইউডিএফ জোট থেকে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড়ের কথা না বললেই নয়। এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর নওশাদ সিদ্দিকী বিশাল ব্যবধানে জয়ী হয়ে নিজের আসন ধরে রেখেছেন। তিনি তৃণমূলের দাপুটে নেতা শওকত মোল্লাকে পরাজিত করে প্রমাণ করেছেন যে সাধারণ মানুষের সমর্থন তার সাথে আছে। মূলত কলকাতা, মুর্শিদাবাদ, মালদা ও উত্তর ২৪ পরগনায় তৃণমূলের প্রার্থীরাই বেশি জয়ী হয়েছেন। তবে বাম কংগ্রেস ও আইএসএফ জোট থেকেও কয়েকজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসামেও চিত্রটি বেশ চমকপ্রদ। ১২৬টি আসনের মধ্যে এবার ২২ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। যদিও গতবার এই সংখ্যা ছিল ৩১, অর্থাৎ এবার ৯ জন কম। কিন্তু এখানে একটি অবাক করা বিষয় আছে। আসামের জাতীয় কংগ্রেসের মোট ১৯ জন প্রার্থী জয়ী হয়েছেন, যার মধ্যে ১৮ জনই মুসলিম। অর্থাৎ কংগ্রেসের জয়ের মূল ভিত্তিই ছিল মুসলিম ভোটার ও প্রার্থীরা। এছাড়া আজমল কাশেমের দল এআইইউডিএফ থেকে ২ জন এবং তৃণমূল ও রাইজোট দল থেকে ১ জন করে মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। তামিলনাড়ুর রাজনীতিতে এবার বড় ঢেউ তুলেছেন সুপারস্টার থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেট্রি কাজাগম বা টিভিকে ৯টি মুসলিম আসনের মধ্যে ৩টিতে জয়ী হয়েছে। এটি একটি নতুন দলের জন্য বিশাল সাফল্য। এছাড়া তামিলনাড়ু মুসলিম মন্নেত্র কাজাগম ৩টি এবং মুসলিম লীগ ২টি করে আসনে জয়ী হয়েছে। তবে রাজ্যের জনসংখ্যার তুলনায় মুসলিম প্রতিনিধিত্ব এখনও অনেক কম। অন্যদিকে কেন্দ্রশাসিত পুদুচেরিতে ৩০টি আসনের মধ্যে মাত্র ১ জন মুসলিম প্রার্থী নির্বাচিত হতে পেরেছেন। তিনি হলেন ডিএমকের এএমএইচ নাজিম। কারাইকাল দক্ষিণ আসন থেকে জয়ী হয়ে তিনি পুদুচেরি বিধানসভায় মুসলিম সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি হিসাবে থাকছেন। সামগ্রিকভাবে ৫ রাজ্যের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় কেরালা ও আসামে মুসলিম প্রার্থীদের জয়ের হার ৮০% বেশি হলেও বিজেপি শাসিত বা প্রভাবিত এলাকায় মুসলিম প্রতিনিধিত্বের জন্য লড়াইটা ছিল অনেক কঠিন। বিশেষ করে ক্ষমতাসীন বিজেপির একজনও মুসলিম প্রার্থী না থাকার বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। প্রিয় দর্শক, এই ৫ রাজ্যের নির্বাচনে মুসলিম প্রার্থীদের এই জয় কি ভারতের রাজনীতিতে নতুন কোনো বার্তা দিচ্ছে? কোন নেতার জয় আপনাকে সবচেয়ে বেশি আনন্দিত করেছে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপডেট বাংলার পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।